এই হাসি মুক্তির, এই হাসি নতুন পৃথিবীকে স্বাগত জানানোর, পূর্ণ প্রাণ শক্তিতে বেঁচে ফেরার। টানা ৩০ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর প্রথম আলোর হাতছানিতে এভাবেই উদ্ধারকর্মীদের স্বাগত জানান ছোট্ট মেয়ে ফাবিয়ানা ব্লাঙ্কো, যার শান্ত মুখ আর স্নিগ্ধ হাসিতে তোলপাড় সামাজিক মাধ্যম। ভেনেজুয়েলায় ২ দফা শক্তিশালী ভূমিকম্পের পর টানা ৩০ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিল ১২ বছরের মেয়েটি। সেখান থেকে যখন উদ্ধারকারীদের লাইটের আলো তাকে খুঁজে নেয়, তখন সেটিকে মিষ্টি হাসিতে বরণ করে নিয়েছিল সে। মেয়েটির এত প্রাণশক্তি কোথা থেকে এলো, সেটি নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। ভূমিকম্পের সময় ছোট্ট করিডোরে ছিলাম আমি। একবার পড়ে গিয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। দেখলাম জিনিসপত্র পড়ছে, সবকিছু কাঁপছে। মনে হচ্ছিল যেন বিল্ডিংটা একপাশে হেলে পড়ছে, আর প্রচুর ধ্বংসাবশেষ পড়তে শুরু করেছে। ধীরে ধীরে নিজেকে মেঝেতে নামিয়ে এনে শুয়ে পড়লাম। সব ধ্বংসাবশেষ আমার পিঠের উপর পড়ল। এরপর টানা ৩০ ঘন্টা পর ফাবিয়ানাকে খুঁজে পেল উদ্ধারকারী দল। প্রথম উদ্ধারকারী দলের উপস্থিতি যখন বুঝতে পারি, তখনও তারা অনেক দূরে। ধীরে ধীরে কাছে আসতে শুরু করে তারা। আমার আশাও বাড়তে থাকে। তখন খুশিতে কেঁদে ফেলেছিলাম, কারণ আমি জানি তারা আমাকে উদ্ধার করবে। কিন্তু উদ্ধার কাজে অনেক ঘন্টা অতিবাহিত হয়েছে। আমাকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সবকিছুই তারা করেছে। আমি হেসেছিলাম, কারণ এতগুলো ঘন্টা আটকে থাকার পর এটা ছিল বাইরে বেরিয়ে আসার বিশ্বাস এবং আশা। উদ্ধারের সময় ১২ বছরের মেয়েটির ঠান্ডা ব্যবহার এবং হাসি মুখের ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, হাসি মুখের মেয়েটি। ৩০ ঘন্টা আটকে থাকার পর মেয়েটিকে উদ্ধার করতে পেরে খুশি উদ্ধারকারী দলের সদস্যরাও। দ্রুতই তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। ধ্বংসস্তূপ পড়ায় পায়ে আঘাত লেগেছে ফাবিয়ানার। সেরে উঠতেও বেশ কিছুটা সময় লাগবে।